নমস্কার। বহুদিন পর আবার সুরমাস কিচেনে একটু অবকাশে ফিরে আসা। সমস্ত কিছু গুছিয়ে দেওয়ার দায়িত্ব ছিল পিয়ার। আমি চুচুড়া গিয়েছিলাম, তো ওখানে বাবা পঞ্চানন থেকে এরকম ছানা ভাজা নিয়ে এসেছি। আছে ধনে পাতা, আদা, কাঁচা লঙ্কা বাটা। আজকে ভেজ যেহেতু রসুন পড়বে না। ক্যাপসিক, টমেটো, কাঁচা লঙ্কা, পাতিলেবু, সর্ষে, জিরে, নুন, সুগার ফ্রি, মেথির গুঁড়ো, হলুদ, আমচুর, গোলমরিচ, লঙ্কা, জিরের গুঁড়ো। আর আছে একদম লম্বা করে কেটে রাখা আলু আর বিনস। তো এই উপকরণ, খুব সাধারণ উপকরণ দিয়ে রান্না হবে। যতদিন রান্না দেখানো হচ্ছে না, তার মধ্যে আমার বাড়িতে গাছের বার বৃদ্ধি ঘটেছে। দেখুন, সেই মানি প্ল্যান্ট গাছটা এখন ছেয়ে গেছে নিজের থেকেই আমার রান্নাঘরের দেওয়াল। তো আমি একটু ভিনিগার দেবো রান্নাটায়। তেলটা গরম হয়ে গিয়েছে। কথা বলতে বলতে আমি একটু আলুটা হালকা করে ভেজে দিই। জানলাটা বন্ধ করে রাখি যাতে করে হাওয়াটা একটু কম লাগে। আলুটা আমি ছাঁকা তেলে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে তারপরে সমস্ত কিছু ফোড়ন দিয়ে পনির বানাবো একটু অন্যরকম টেস্টে। এর আগে আমার চ্যানেলে পনির দেওয়া আছে, সেটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে করা ছিল। তো আজকে আমার মনে হলো, আমি এরকমভাবে আগে মাছ বানানো খেয়েছি ধনেপাতা বাটা দিয়ে, পনির কখনো বানাইনি। তো আজকে একদম নতুনত্ব করব, তাই আমার মনে হলো আপনাদেরকে দেখাবো। আমার রান্নার উপকরণের মধ্যে একটু তিল হলে ভালো হতো, কিন্তু তিল কোথাও দেখতে পাচ্ছি না আমি। সো আপনারা থাকলে তিল ছড়িয়ে দেবেন। এই রান্নাটা হয়ে গেলে তিল ছড়িয়ে দিলে আরোই ভালো লাগবে। একটু ঝাল ঝাল টেস্টি রান্না হবে। We are in Suroma's Kitchen, সহজ বাঙালি রান্না। From Srirampur, we are giving you everyday simple Bengali recipes. Please do like, share, subscribe us. Please help us to survive. কোনো অ্যাড দেওয়ার জন্য নয়, জাস্ট তেলটা খালি করার পরে রাখা রয়েছে। যদি ওর থেকে আবার তেল পাওয়া যায়, তাই জন্য পিয়া রেখে দেয়। একটু লাস্টে ফেলার আগে দাঁড় করিয়ে রাখা হয়, সেই রকমভাবেই রাখা রয়েছে। ফরচুন অয়েল আমরা অ্যাকচুয়ালি ইউজ করি, তাই আমার মনে হয় পাওয়া যেতেও পারে। দেখেছেন, ঠিকই আছে, পাওয়া যায় একটু। তো আমরা এটাতে একটু তেল লাগবে, কারণ আলুগুলো খুব সুন্দর করে আমরা ভেজে নেব। তারপরে যদি বেশি মনে হয় আমি তেল তুলে রেখে দেবো। আলু যতক্ষণে ভাজা হয়ে যাচ্ছে, তারপরে আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, গোটা শুকনো লঙ্কা। আলু আর বীজ ভেজে নেওয়া যাক। आप खाइए, खिलाइए, खुश रहिए, मस्त रहिए। अगर ये पसंद है आपको तो ज़रूर करके खाइए घर पे, मेरे को बताइए ज़रूर। খান, খাওয়ান, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর জানিয়ে দিন তো আমাদের এই ছোট্ট প্রয়াস অনেক দিন পর। কালকেই আমি আমার একজন প্রিয় বন্ধুকে বলছিলাম যে বহুকাল ফেরা হয় না আমাদের এই চ্যানেলের কাছে। মা তো করেই না, মাঝখানে কুকুরি ছিল, এখন আবার পিয়া তার সব মহিমায় বিরাজমান। কাজে পিয়া আসে, ও রান্না করে, আমার আর আশাই হয় না। তো আমি আজকে ভাবলাম, যেহেতু প্ল্যানের মধ্যে ছিল না, চুচুড়া থেকে এটা পেয়েছি আমি,
তো সেহেতু আমি এইরকমভাবে বানাবো এবং সেটা আমি আজকে দেখাবো। তো সেই হিসেবেই আমি দেখানোর জন্য রেডি হলাম। এইগুলো সব পিয়া কেটে দিল, লম্বা লম্বা করে কেটে নেওয়া হচ্ছে যাতে করে দেখতেও সুন্দর লাগছে। আমার যেটা মনে হচ্ছে অবভিয়াসলি তেল একটু বেশি হবে, আমি একটু তেল তুলে রেখে দেবো, এত তেল ইউজ করব না। দেখি একটু হাতা বা চামচে করে তেল তুলে রাখার প্রয়াস করি। আলু তো ভাজা হয়ে গিয়েছে, পনিরও ভাজা রয়েছে, কাজেই আমি এতটা তেল তুলে রাখবো। পরে যদি কখনো কিছুতে ইউজ করি, কালকে কোনো রান্নার মধ্যে দিয়ে দেব। আমার যেটা মনে হচ্ছে এটাকে এইভাবে তুলে রাখা গেল। এইবার যতটুকু আছে ইট ইজ এনাফ আই থিঙ্ক। এই যে আমার পিয়া সুন্দরী এনে অলরেডি সাপ্লাই করে দিয়েছে ভিডিও শুনে। সাদা তিল লাস্টে দেবে বলছিলাম, দেবো তো মা তো শুয়ে আছে, মা মোটেই দিত না, তো মা ওর কথা শুনে উঠলো। তো আমি যেহেতু আলু ভেজে ফেলতে পেরেছি, আমি কিন্তু তেল খুবই কম দিচ্ছি, বিকজ আমার বনিতার কথাটা মনে পড়ে, সুস্মিতাদি খুব কম তেল করে খাও, যেহেতু আমার একটু লিভারে অসুবিধে দেখা দিচ্ছিল, ওষুধ খেয়ে আপাতত ঠিক, তো সেই জন্য আমি প্রচুর তেল কমিয়ে দিলাম। এখান থেকে এই রান্নাটা যদি লাগে পরে আমি মাখন দেব, না লাগে কিচ্ছু দেব না। শুকনো লঙ্কা দিয়ে আমি জাস্ট ভেজে নিয়েছি। এরপরে এগুলোকে আমি একটু তুলে রেখে দেব। লাল করে ভাজা হয়ে গেছে। তেলের পরিমাণ প্রায় 0, শুকনো লঙ্কাটাও খুব বেশি ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে দিলাম। এইবার যেটা দেব সেটা হচ্ছে সর্ষে জিরে ফোড়ন, আর দেব ক্যাপসি, কাঁচা লঙ্কা লম্বা করে কেটে রাখা, টমেটোগুলো দেব, সর্ষে জিরে আমচুর, মেথির গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো মেশানো, লাল কাশ্মীরি লাল, গোলমরিচের গুঁড়ো, নুন, এগুলো সবই মেথির গুঁড়ো আমি একবারে মিশিয়ে দিচ্ছি। সুগার ফ্রি দেব। আমার স্টুডেন্ট নবনীতা বলেছিল যে তুমি কেন দাও চিনি, আমি ভাবলাম যে লোকে কি ভাববে, কিন্তু এখন দেখি ওর কথা শোনায় ঠিক। বনিতাও বলে দিয়ে দাও একদম, তোমার সুগার অল্প আছে, তুমি কিছুতেই খাবে না চিনি। সো আমি চিনির ব্যবহারটা দেখাচ্ছি না, আমি এটা দিয়েই করে ফেলছি। যেহেতু একটু মশলাটা ভাজা হচ্ছে, একটু জল লাগবে। একটু হালকা কেওড়ার জল মিশিয়ে দিলাম। ছানাগুলোকে দিয়ে দেবো, যেগুলো লম্বা ছানা ভাজা, আমরা এখানে ছোট ছোট ছানা ভাজা পাই, সেটা এখানে একটু লম্বা পেয়েছি। আদা, টমেটো আর ধনেপাতা পিয়া বেটে রেখে দিয়েছে, সেইটা আমি দিয়ে দেব। তার মানে মশলা সব পড়ে গেল। ধনেপাতার সঙ্গে আপনারা যদি এমনি ভেজ ছাড়া দিনে খান, রসুন অবশ্যই বেটে দেবেন। রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা বেটে চাটনিটা বানিয়ে দিয়ে এরকম করে পনির করে দেখবেন। টমেটো সস, সয়া সসও দিতে পারেন, আমি দিচ্ছি না, আছে যদিও, ইচ্ছে করে আর সসের ইউজ করছি না। আমি একটু একটু করে জলটা ছড়িয়ে দিচ্ছি।
Please do like, share, subscribe us. Please help us to survive. Please be with us. Please make a comment so that we can understand you are watching from any corner of the country and outside my country. কোথা থেকে দেখছেন কাইন্ডলি বলবেন, কেমন দেখছেন কাইন্ডলি বলবেন। ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা, আদা, সর্ষে, জিরে, আমচুর, একটু কেওড়ার জল অল্প মিশিয়েছি। ইচ্ছে করলে আপনারা ভিনিগারও দিয়ে দিতে পারেন। আমি সুগার ফ্রি ইউজ করেছি। কাশ্মীরি লাল, জিরে, ধনের গুঁড়ো ইউজ করেছি। আমি লাস্টে পাতিলেবু ইউজ করব, তাই আমি আর আলাদা করে ভিনিগার দিচ্ছি না। আপনারা ইচ্ছে করলে লাস্টলি একটু তেঁতুলও কিন্তু গুলে রাখতে পারেন। ধনেপাতার চাটনি যেমন হয়, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা বেটে ওর সঙ্গে তেঁতুল গুলে রাখতে পারেন, সেই জিনিসটা দিতে পারেন। তেঁতুলের কাঠ দিতে পারেন। সুরমাস কিচেন, সহজ বাঙালি রান্না থেকে আমি সুস্মিতা বহুদিন পর এসেছি। আজ সকালটা খুব ভালো কাটলো। আজ কালাষ্টমী। আমরা আজকে গিয়েছিলাম দয়াময়ী কালীবাড়ি চুচুড়ায় পুজো দিতে। আমরা বছরে একবার এখন অন্তত যাই। আগে তো 12 মাসই যাওয়া হতো আমরা যখন হুগলি ছিলাম। এখন আর সম্ভব হয় না। বছরে একবার যাই মায়ের কাছে, খুব অপার্থিব শান্তি পাই। তো সেখান থেকে ঘুরে এসে আমাদের শনিবারের ভেজ ডিশ রান্না হচ্ছে। ধনেপাতা দিয়ে ছানা ভাজা বা পনির, যাই আপনারা বলবেন, ধনেপাতা পনির। তো সেটাতে বেশি করে আমি দিয়ে দিয়েছি আলু আর বিনস, যাতে করে সে তরকারিটা একটু বাড়ে। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে মটরশুঁটি বা কড়াইশুঁটিও অ্যাড করতে পারেন। লম্বা লম্বা করে ক্যাপসি, লঙ্কা, টমেটো, আলু কেটে নেওয়া হয়েছে, ভেজে নেওয়া হয়েছে, সব কিছুই রেডি। এর সঙ্গে আমি একটু মশলা দিয়েছি, আমচুর থেকে আরম্ভ করে মেথির গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সর্ষে, জিরে দিয়ে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, অল্প একটু কাশ্মীরি লাল দিয়েছি, গোটা শুকনো লঙ্কা দিয়েছি। এইবার যেহেতু পনিরগুলো ভাজাই ছিল, আমার আলুটা সেদ্ধ হলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। অন্য রকম টেস্ট আসবে এই পনিরটা, সেই জন্য আমি এই পনিরটা দেখালাম। ফ্লেভারে ধনেপাতার গন্ধ ভেসে আসছে। শীতকালে ধনেপাতা খাওয়া খুব ভালো স্কিনের জন্য, চুলের জন্য, নখের জন্য, বা সব কিছুতেই শুনেছি পেট ঠান্ডা রাখে। সব কিছুর জন্যই ধনেপাতা খুব উপকারী। বাট যেহেতু আমি লঙ্কার গুঁড়ো আর টমেটো ইউজ করেছি, পুরো সবুজ হলো না ব্যাপারটা। আমার আলুও প্রায় সেদ্ধ হয়ে এসছে। আমি মাখন আর ইউজ করলাম না। অল্প করে লেবুর রস আমি ছড়িয়ে দিলাম। যেহেতু তেল অনেকটা তুলে ফেলেছি, আমি আর একটু তেল দিয়ে দিলাম, যাতে একটু তেলের ব্যাপারটাও দেখতে লাগে, নাহলে ভীষণ সাদা সাদা লাগছিল দেখতে। দেখার দিক থেকে এবার ঠিক লাগছে। ধনেপাতা বাটা দিয়ে পনির। আমি এবার যেটা করব, আপনারা তিলগুলো ভেজে রাখবেন। আমি ভেজে রাখা হয়নি, আমি কিন্তু একটু তিল ছড়াবো। ভীষণ হেলদি খাবার। তিল একটু ছড়িয়ে দেবো, আপনারা ভেজে ছড়াবেন। আমি কাঁচা তিলই ছড়িয়ে দিলাম। ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসি, তিল প্রত্যেকটাই খুব উপকারী জিনিস। ইচ্ছে করলে আপনারা এর মধ্যে একটু কাজু কিশমিশের পেস্ট করে দিতে পারেন, কিন্তু আমি ধনেপাতার ফ্লেভারটাই পুরো চেয়েছি, তাই জন্য এটাই করেছি। ধনেপাতা আর তিল দিয়ে পনির খুবই টেস্টি হবে, কেননা তিলেরও একটা নিজস্ব খাদ্য গুণ রয়েছে। আপনারা যদি সাদা তিল ভেজে কৌটো করে রেখে দেন বা গুঁড়ো করে রাখেন, গুঁড়ো করে রাখলে গ্রেভিটা বেড়ে যেত। তো রান্নার মধ্যে এরকম আমি ছড়িয়ে দিলাম। আর অবশ্যই দেখবো আর তেল জমা হয়েছে কিনা, তাহলে আর একটু দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, একটু পেয়েছি। তো ডান আমার রান্নাটা। দেখতে খুবই প্যালেটেবল হয়েছে। গোলমরিচের গুঁড়ো আছে, ক্যাপসি আছে, কাঁচা লঙ্কা আছে, ধনেপাতার ফ্লেভার। এটা আপনারা রুটি, পরোটা যা কিছুর সঙ্গে এরকম তিল ধনেপাতা দিয়ে পনির খেয়ে দেখবেন, খাবেন, খাওয়াবেন, সুস্থ থাকবেন।
আনন্দে থাকবেন। আর আমাকে একটু অ্যাকনলেজ করবেন, সুরমাস কিচেন সুস্মিতাকে একটু অ্যাকনলেজ করবেন। মশলা আমি বেশি দিইনি, সেই জন্য একটু সাদাটে ভাবই রয়ে গেল রান্নাটায়। পুরো সবুজ ভাব আসতে গেলে টমেটো ইউজ করবেন না, লাল লঙ্কা ইউজ করবেন না, তাহলে মোটামুটি পুরো, কিন্তু সেক্ষেত্রে পুরো সাদা পনির, ভাজা পনিরটা ভালো লাগে না, সেক্ষেত্রে তো পালক পনিরই আছে সবুজ সবুজ। কিন্তু আমার মনে হলো আমি এরকম সুন্দর করে লম্বা করে যে কেটে রাখা পনির, এটা কিন্তু ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো লাগবে। একটু গ্রেভি হয়ে গেলে রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। আমরা কিন্তু ভাতের সাথেই খাওয়ার প্ল্যান রেখেছি। আবার আসবো ভালো কোনো রান্না নিয়ে, ঘরোয়া কোনো রান্না নিয়ে, বাঙালি কোনো রান্না নিয়ে সুরমাস কিচেনে। শীতকাল, অনেক রকম খাবার দাবারের নিশ্চয়ই পসরা বাঙালি বাড়িতে সাজে, সেরকমভাবেই আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। প্লিজ বি উইথ আস, প্লিজ হেল্প আস টু সার্ভাইভ, প্লিজ অ্যাকনলেজ সুরমা অ্যান্ড সুস্মিতা। Please do like, share our particular video so that everyone can see. खाइए, खिलाइए, खुश रहिए, मस्त रहिए। अगर ये पसंद आए तो ज़रूर करके खाइए घर पे। Please don't violate our copyright or intellectual property right. খুব ভালোবেসে আমরা ঘুরে এলাম জয়রামবাটিক, আমার পুকুর। আমার জন্মদিন ছিল, তো তারও একটা দারুণ অভিজ্ঞতায় এই সপ্তাহে ভীষণ ভালো লাগছে। গোটা এই মাসটাতেই আমার খুব ঠাকুরের কৃপায় তীর্থযাত্রা হয়েছে। মাসের 2 তারিখে ছিল অন্নকূট, আমি আশ্রমে ছিলাম। তারপরে আমরা মার জন্মদিনে বিপত্তারিণী কালীবাড়ি রাজপুরে গিয়েছিলাম, দেন জয়রামবাটি, আর আজকে তো আমি গেলাম দয়াময়ীর কাছে। সো ভীষণ ভালো লাগা চলছে আমার এই মাসে, একটা মন খুশি। আর কাজের থেকেও একটু বিরতি পেয়েছি, ইউনিভার্সিটির ছুটি 2 দিন। সো আবার রান্নার কাছে ফিরে গেছি। ভালো থাকুন, আনন্দে থাকুন। পিয়া রানীর প্রত্যাবর্তনে আমরা বেশ খুশি, মা মেয়েতে। মা আর আমি হ্যাপি আছি। ভালো থাকুন, আপনারাও জানাবেন কেমন খেলেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।